আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। উত্তরাখণ্ডের পাহাড়ে ফের মৃত্যু ফাঁদ। চামোলির পিপলকুটিতে নির্মীয়মান সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয়। হঠাৎ সুড়ঙ্গের ভিতরে ঢুকে পড়ল জল, কাদা আর ধ্বংসাবশেষ। মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেল বেরোনোর পথ। আর সেই অন্ধকার সুড়ঙ্গেই আটকে পড়লেন একাধিক শ্রমিক। কয়েক ঘন্টা, তারপর কয়েক দিন ধরে চলল উদ্ধার অভিযান, কিন্তু শেষ পর্যন্ত একের পর এক এলো মৃত্যুর খবর। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এই ঘটনায় এখনো পর্যন্ত 8 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আরো 2 জনের খোঁজ চলছে, উদ্ধার কাজ এখনো জারি। কিন্তু মৃত্যুর এই হিসেবের পাশাপাশি সামনে আসছে আরো বড় একটি প্রশ্ন। দুর্ঘটনার আগে কি বিপদের সংকেত পাওয়া গিয়েছিল? শ্রমিকদের অভিযোগ, সুড়ঙ্গের ভিতরে আগে থেকেই জল চুইয়ে পড়ছিল। নোংরা জল ছাদ থেকে পড়ার কথা জানানো হয়েছিল বলেও দাবি উঠেছে। কি অভিযোগ উঠছে? বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। তাহলে প্রশ্ন, সতর্ক বার্তা কি গুরুত্ব দিয়ে দেখা হয়েছিল? যদি জল চুইয়ে পড়ার খবর সত্যি আগে দেওয়া হয়ে থাকে, তাহলে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? কোন কাজ বন্ধ করে পরিস্থিতি খতিয়ে দেখা হলো না, নাকি প্রকল্পের কাজ চলতেই থাকলো? অবশ্যই মনে রাখতে হবে, শ্রমিকদের এই অভিযোগ এখনো তদন্ত সাপেক্ষ। কোনো ব্যক্তি বা সংস্থাকে তদন্তের আগে সরাসরি দায়ী করা যায় না, কিন্তু অভিযোগের গুরুত্বটা এতটাই বেশি যে এর উত্তর খোঁজা জরুরি। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা খুঁজে দেখব কিভাবে ঘটলো চামোলির এই ভয়াবহ দুর্ঘটনা। কি বলছেন উদ্ধার হওয়া শ্রমিকরা? আগে থেকেই কি জল চুইয়ে পড়েছিল? কর্তৃপক্ষকে কি সতর্ক করা হয়েছিল? যদি সতর্ক করা হয়ে থাকে, তাহলে কি পদক্ষেপ নেওয়া হয়েছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, একটি নির্মীয়মান সুড়ঙ্গে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আদৌ কতটা প্রস্তুতি ছিল? চামোলি হিমালয়ের কোলে উত্তরাখণ্ডের এই জেলা একদিকে যেমন প্রকৃতির সৌন্দর্যের জন্য পরিচিত, অন্যদিকে তেমনি পাহাড়ি বিপর্যয়ের ঝুঁকির জন্যও পরিচিত। পাহাড় কেটে রাস্তা তৈরি হচ্ছে, বিদ্যুৎ প্রকল্পের জন্য সুড়ঙ্গ তৈরি হচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যোগাযোগ বাড়াতে পাহাড়ের ভিতর দিয়ে এগোচ্ছে নির্মাণ কাজ। আর সেই নির্মাণ কাজের সঙ্গেই যুক্ত ছিলেন বহু শ্রমিক। পিপলকোটির এই সুড়ঙ্গও ছিল একটি জলবিদ্যুৎ প্রকল্পের অংশ। 13ই আগস্ট আচমকায় পরিস্থিতি বদলে যায়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে যে সুড়ঙ্গের ভিতরে কাজ চলাকালীন আচমকা জোরালো শব্দ শোনা যায়। এরপর দ্রুত জল এবং ধ্বংসাবশেষ ঢুকে পড়ে সুড়ঙ্গের একটি অংশে। প্রায় 22 জন শ্রমিক তখন ভিতরে ছিলেন বলে জানা যায়। যে সুড়ঙ্গের ভিতরে কিছুক্ষণ আগেও স্বাভাবিকভাবে কাজ চলছিল, কয়েক মুহূর্তের মধ্যে সেটাই পরিণত হয় মৃত্যু ফাঁদে। জল বাড়তে থাকে, কাদা জমতে থাকে, পাথর ও ধ্বংসাবশেষ বন্ধ হয়ে যায় পথ। শ্রমিকদের অনেকেই বেরিয়ে আসার চেষ্টাও করেন, কেউ সফল হন, কেউ আহত হন, আর কয়েকজন আটকে পড়েন সুড়ঙ্গের গভীরে। উদ্ধার হওয়া শ্রমিকদের বয়ান থেকে উঠে এসেছে ভয়াবহ অভিজ্ঞতার ছবি। কেউ জানিয়েছে আচমকা জোরালো শব্দ শুনেছিল, তারপর মুহূর্তের মধ্যে জল ও কাদার প্রবল স্রোত। কেউ ভারসাম্য হারিয়ে ফেলেন, কেউ সহকর্মীদের চোখের সামনে ভেসে যেতে দেখেন, কেউ আবার প্রাণ বাঁচাতে অন্ধকার সুড়ঙ্গের ভিতর দৌড়তে শুরু করেন। একজন শ্রমিকের কাছে তখন কোনো রাস্তা নেই, সামনে পাহাড়, পিছনে জল, চারিদিকে অন্ধকার, আর কয়েকশো মিটার দূরে হয়তো বেরোনোর পথ। এই পরিস্থিতিতে কয়েক সেকেন্ডও হয়ে উঠতে পারে জীবন মৃত্যুর ব্যবধান। উদ্ধার হওয়া শ্রমিকদের অভিজ্ঞতা সেই ভয়াবহতার ছবি তুলে ধরেছে। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগে থেকেই কি জল চুইয়ে পড়েছিল? কয়েকজন শ্রমিকের দাবি, দুর্ঘটনার আগেই সুড়ঙ্গের ভিতরে ছাদ থেকে নোংরা জল চুইয়ে পড়তে দেখা গিয়েছিল। তাদের বক্তব্য অনুযায়ী বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কি অভিযোগ উঠছে? শুধু একবার নয়, একাধিকবার বিষয়টি জানানো হয়েছিল। এই অভিযোগ এখন তদন্তের কেন্দ্রে, কারণ নির্মীয়মান সুড়ঙ্গে জল ঢোকা কোনো সাধারণ বিষয় নয়। পাহাড়ের ভিতর থেকে জল বেরোনোর অর্থ হতে পারে সেখানে কোনো জলধারা বা জলস্তরের উপস্থিতি। অবশ্যই সব জল চুইয়ে পড়ায় যে বড় দুর্ঘটনার পূর্বাভাস এমনও নয়, কিন্তু একটি সুড়ঙ্গ নির্মাণের সময় প্রতিটি পরিবর্তনকে পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে জল কোথা থেকে আসছে, কতটা জল আসছে, জলের পরিমাণ কি বাড়ছে, বা শিলাস্তরের পরিবর্তন হচ্ছে কি, দেওয়াল বা ছাদে নতুন ফাটল তৈরি হচ্ছে কি, এই প্রশ্নগুলির উত্তর নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন। আর যদি কোনো শ্রমিক বারবার একই সমস্যার কথা জানান, তাহলে সেই অভিযোগকে নথিভুক্ত করে বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানো কতটা জরুরি ছিল, এখন সেটাই তদন্তের বিষয়। অভিযোগ বনাম তদন্ত,
তবে এখানে একটি বিষয় স্পষ্ট করে দেওয়া জরুরি, শ্রমিকদের অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অভিযোগ মানেই প্রমাণ নয়। এখনো তদন্ত করে দেখতে হবে সত্যি কি আগে জল চুইয়ে পড়েছিল, কতদিন ধরে পড়েছিল, কর্তৃপক্ষকে ঠিক কখন জানানো হয়েছিল, কাকে জানানো হয়েছিল, কোনো লিখিত অভিযোগ ছিল কি, সাইটের সেফটি লগে বিষয়টি নথিভুক্ত হয়েছিল কি, কোনো ইঞ্জিনিয়ার বা সেফটি অফিসার জায়গাটি পরিদর্শন করেছিলেন কি, যদি পরিদর্শন করে থাকেন তাহলে কি রিপোর্ট দেওয়া হয়েছিল, আর যদি কোনো রিপোর্ট দেওয়া না হয়ে থাকে তাহলে কেন। এই প্রতিটি প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণ, কারণ দুর্ঘটনার পরে শুধু কিভাবে দুর্ঘটনা ঘটলো জানলেই হবে না, জানতে হবে দুর্ঘটনার আগে কি কি ঘটেছিল। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব, তবে সময় এখন ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন, ফিরছি বিরতির পর। পশ্চিম মেদিনীপুরের অন্যতম সিবিএসই বোর্ডের অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক কোয়েড স্কুল আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্ববিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য 50 কিলোমিটারের মধ্যে হস্টেল এবং যানবাহনের সুবিধাও রয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। বর্তমানে 2026 ও 27 বর্ষের ভর্তি চলছে। আমাদের ঠিকানা কাবিলপুর দেবরা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8337860808 এবং 8016050738। সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা যুক্ত ও অভিজ্ঞ চিকিৎসক এবং আধুনিক পরিকাঠামো সহ সর্বদা আপনার পাশে থাকার দায়বদ্ধতা নিয়েছে সিটি হাসপাতাল। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যাশলেস চিকিৎসার সুব্যবস্থা ছাড়াও আছে কম খরচে যে কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষা, ডায়ালিসিসের সুবন্দোবস্ত, যে কোনো প্রকার সার্জারি যেমন অর্থোপেডিক, ইউরো, ইএনটি, প্লাস্টোগাইনি, ভাস্কুলার প্রভৃতি সার্জারির সুপরিকাঠামো। ঠিকানা কাজীপাড়া জগদীঘাটা মসজিদের নিকটে, বারাসাত, কলকাতা 70125। যোগাযোগ 9875472239 অথবা 03322520005। গৃহসজ্জার অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের মার্বেলের মেঝে, দেওয়াল ও ওয়াল ফ্রেস্কো, যার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া টাইলস এন্ড মার্বেলে। এখানে আপনি পাবেন জনসন, কাজারিয়া, ইতালীয় ও সিম্পল মতো কোম্পানির ব্র্যান্ড, যা আপনার বাড়িকে করে তুলবে সকলের চোখে আধুনিক ও আকর্ষণীয়। আমাদের ঠিকানা গঙ্গনি, বাতকুতল্লা, নদিয়া। যোগাযোগ 8250-328-818-8972-778571। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর বিরতির আগে আমরা যে বিষয়টাতে ছিলাম, হিমালয়ে সুড়ঙ্গ নির্মাণ কেন এতটা কঠিন। হিমালয় পৃথিবীর তরুণ পর্বতশ্রেণীগুলোর অন্যতম। এই অঞ্চলের ভূতাত্ত্বিক গঠন জটিল, এক জায়গায় শক্ত শিলা, অন্য জায়গা অপেক্ষাকৃত দুর্বল স্তর, কোথাও ফাটল, কোথাও জলধারা, কোথাও পাহাড়ের ভিতরে জমে থাকা চাপ। ফলে সুড়ঙ্গ নির্মাণ এখানে অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হয়। পাহাড়ের ভিতরে একটি নতুন পথ তৈরি করা মানে শুধু পাথর কেটে ফেলা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে ভূতত্ত্ব, জলের গতিপথ, শিলার চাপ, ভূমির স্থিতিশীলতা এবং নির্মাণের প্রযুক্তি। একটি জায়গায় যে পদ্ধতি নিরাপদ, অন্য জায়গায় সেটি ঝুঁকিপূর্ণ হতে পারে। এই কারণেই নির্মাণের প্রতিটি পর্যায়ে ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এক্ষেত্রে বলা যেতে পারে যে এই চামলির এই দুর্ঘটনার তদন্তে তাই কয়েকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমনটা যে প্রশ্ন একদম প্রথমেই, যে দুর্ঘটনার আগে সুড়ঙ্গের ভিতরের ভূতাত্ত্বিক পরিস্থিতি ঠিক কেমন ছিল, বা সেখানে জল চুইয়ে পড়ার কোনো ঘটনা নথিভুক্ত হয়েছিল কি। এছাড়াও যে প্রশ্নগুলো থাকছে যে নির্মাণ কাজের আগে এবং কাজ চলাকালীন নিয়মিত ভূতাত্ত্বিক সমীক্ষা হয়েছিল কি, বা সুড়ঙ্গের ভিতরে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ছিল। এছাড়াও জরুরি পরিস্থিতিতে শ্রমিকদের বের করে আনার জন্য কি ধরনের প্রশিক্ষণ ছিল বা পরিকল্পনা ছিল, সেফটি ড্রিল কতটা নিয়মিত হতো, জরুরি যোগাযোগ ব্যবস্থা কাজ করেছিল কি। এছাড়াও পাশাপাশি শ্রমিকদের অভিযোগ জানানোর কোনো কার্যকর ব্যবস্থা ছিল কি। এই প্রশ্নগুলির উত্তরই বলে দিতে পারে কোথায় সমস্যা হয়েছিল।
তবে এবার আমরা একটু উদ্ধার অভিযানের দিকে নজর রাখবো, যেখানে বলা হচ্ছে দুর্ঘটনার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় উদ্ধার কাজ। কারণ সুড়ঙ্গের ভিতরে তখন শুধু ধ্বংসাবশেষ নয়, ছিল জল, ছিল কাদা, ছিল অস্থিতিশীল পরিস্থিতি। আর উদ্ধারকারী দলকে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নিতে হচ্ছিল। একদিকে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছতে হবে, অন্যদিকে উদ্ধারকারীদের নিজেদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে, কারণ কোনো অংশ আরো ধসে পড়লে বিপদ বাড়তে পারে। এই কারণে উদ্ধার অভিযান কখনো শুধু গতি দিয়ে বিচার করা যায় না, প্রতিটি মিটার এগোনোর আগে পরিস্থিতি পরীক্ষা করতে হয়, জলের স্তর দেখতে হয়, ধ্বংসাবশেষ সরাতে হয়, সুড়ঙ্গের স্থায়িত্ব যাচাই করতে হয়, তারপর এগোতে হয়। এনডিআরএফ, এসডিআরএফ সহ বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ও স্থানীয় প্রশাসন এই অভিযানে যুক্ত হয়েছে। এরপরে একদম বলা যেতে পারে যে কিন্তু উদ্ধার অভিযানের মধ্যে একের পর এক এলো দুঃসংবাদ। প্রথমে উদ্ধার করা শ্রমিকদের মধ্যে কয়েকজনকে মৃত ঘোষণা করা হয়, পরবর্তীতে মৃতের সংখ্যা বাড়তে থাকে। 15ই আগস্ট আরও একজনের মৃতদেহ উদ্ধার হওয়ার পর মৃতের সংখ্যা দাঁড়ায় 8। একই সঙ্গে আরও 2 শ্রমিকের খোঁজ চলতে থাকে। প্রতিটি মৃতদেহের সঙ্গে একটি পরিবার, একটি বাড়ি, একটি অসমাপ্ত স্বপ্ন। কেউ হয়তো পরিবারের একমাত্র উপার্জনকারী, কেউ হয়তো সন্তানের পড়াশোনার খরচ চালাতেন, কেউ হয়তো বৃদ্ধ বাবা মায়ের ভরসা। তাই একজন শ্রমিকের মৃত্যু শুধুমাত্র কর্মক্ষেত্রের একটি দুর্ঘটনার সংখ্যা নয়, তার প্রভাব পৌঁছে যায় একটি পুরো পরিবারের জীবনে। সিলকিয়ারা কি শিক্ষা দেয়নি? চামেলির ঘটনা নতুন করে মনে করিয়ে দিচ্ছে 2023 সালের সিলকিয়ারা সুড়ঙ্গ বিপর্যয়ের কথা। সেবার নির্মীয়মান সুড়ঙ্গে 41 জন শ্রমিক আটকে পড়েছিলেন। দীর্ঘ উদ্ধার অভিযানের পরে তাদের সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। সেই ঘটনার পর সুড়ঙ্গ নির্মাণের নিরাপত্তা নিয়ে দেশ জুড়ে আলোচনা হয়েছিল। উদ্ধার ব্যবস্থা, জরুরি বহির্গমন, নিরাপত্তা আউট, ভূতাত্ত্বিক সমীক্ষা, শ্রমিকদের নিরাপত্তা সবই আলোচনায় এসেছিল। কিন্তু কয়েক বছর পর আবার উত্তরাখণ্ডের আরেক নির্মীয়মান সুড়ঙ্গে এমন বিপর্যয়। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন, সিলকিয়ারার পর আমরা কতটা শিখেছি? নিরাপত্তার নিয়ম তৈরি হলেই কি নিরাপত্তা নিশ্চিত হয়, নাকি নিয়ম মেনে কাজ হচ্ছে কিনা সেটাই আসল প্রশ্ন। এরপরে আমরা যে বিষয় আসবো যে উন্নয়ন বনাম নিরাপত্তা। তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। ঢাকে যেই পড়ল কাঠি, উৎসবে মুখর বাঙালি। পুজো কিংবা পেট পুজোতে চাই পাতে সবার সাথে বাসন্তী গোল্ড রাইস। ধোঁয়া ওঠা সুগন্ধি ভাতে বাঙালির পছন্দতে বাসন্তী গোল্ড রাইস। বিয়ে হোক বা ভাই ফোটায়, জন্মদিনের আনন্দতে আমি শোক বা নিরামিষ, 1000 রকম পদেতে চাই পাতে সবার সাথে বাসন্তী গোল্ড রাইস। বাসন্তী গোল্ড রাইস। বাসন্তী গোল্ড রাইস, প্রতিটি দানায় ভালোবাসা। শীতের মরশুমে গরম গরম মোমোর সেরা ঠিকানা বান্টি মোমোস। চিকেন, ভেজ, ফিশ মোমো সহ পাবেন চিকেন বাটার মেয়োনিজ মোমো, গন্ধরাজ মোমো এবং ফিশ ফ্রাই। আমাদের মূল শাখাটি হলো শ্রীরামপুর স্টেশন রোড। এছাড়াও আমাদের অন্যান্য 2টি শাখা রয়েছে মাহেশ ও বেল্টিং বাজারে। এর পাশাপাশি আমাদের অতিরিক্ত 2টি শাখা আছে চন্দননগর এবং রিষড়াতেও। তাই দেরি না করে আজই চলে আসুন বান্টি মোমোজের যে কোনো শাখায়। যোগাযোগ করুন 03369029488 এই নাম্বারে। যেখানে পূর্ব মেদিনীপুরে প্রথমবার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ আধুনিক ক্যাথ ল্যাব পরিষেবা দিচ্ছে চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি কার্ডিয়াক কেয়ারও দেওয়া হয়। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রেডিও ফ্রিকোয়েন্সি পেসমেকার বসানোর মতো হৃদযন্ত্রের একাধিক চিকিৎসার সুপরিকাঠামো রয়েছে। রাজ্য সরকার দ্বারা অনুমোদিত এ গ্রেডেড হাসপাতালে হৃদরোগের সকল রকম চিকিৎসা পেতে চলে আসুন
চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা চণ্ডীপুর মাঠ চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর, চণ্ডীপুর থানা ঠিক বিপরীতে। আমাদের যোগাযোগ নম্বর 7278843221, 7797998405 এবং 9593110873। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে, উন্নয়ন বনাম নিরাপত্তা। উত্তরাখণ্ডে উন্নয়ন প্রয়োজন, রাস্তা প্রয়োজন, কিন্তু সেক্ষেত্রে পাশাপাশি বিদ্যুৎও প্রয়োজন, যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন, জলবিদ্যুৎ প্রকল্পও গুরুত্বপূর্ণ। কিন্তু উন্নয়নের গতি যেন মানুষের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে না ওঠে। একটি প্রকল্প সময় মতো শেষ করা গুরুত্বপূর্ণ, প্রকল্পের খরচ নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ যে মানুষগুলো প্রকল্পটি তৈরি করছেন তাদের নিরাপত্তা। একজন শ্রমিক যদি বলেন সুড়ঙ্গের ভিতরে জল পড়ছে, তাহলে প্রথম প্রশ্ন হওয়া উচিত, কেন জল পড়ছে, কোথা থেকে আসছে, বিপদ আছে কিনা পরীক্ষা করা হয়েছে, কাজ চালানো নিরাপদ কিনা। কাজ থামলে হয়তো প্রকল্পের সময়সীমা পিছবে, কিন্তু খরচ বাড়বে, কিন্তু একজন মানুষের জীবন চলে গেলে সেই ক্ষতি কোনো প্রকল্পের সময়সূচি দিয়ে পূরণ করা যায় না। তবে এক্ষেত্রে দায় কার? এখন প্রশ্ন উঠতেই পারে, এই দুর্ঘটনার দায় কার? কিন্তু তদন্তের আগে কোনো ব্যক্তি বা সংস্থাকে দায়ী করা ঠিক হবে না, কারণ পাহাড়ি এলাকায় প্রাকৃতিক কারণও বড় ভূমিকা নিতে পারে। ভূমিধস, অতিরিক্ত বৃষ্টি, জলস্তরের পরিবর্তন, দুর্বল শিলাস্তর, অপ্রত্যাশিত ভূতাত্ত্বিক পরিবর্তন, সবকিছু মিলিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু যদি তদন্তে দেখা যায় দুর্ঘটনার আগে কোনো সতর্কবার্তা ছিল কিন্তু তা যথাযথভাবে গুরুত্ব পায়নি, তাহলে অবশ্যই জবাবদিহি প্রয়োজন। তদন্তে তাই শুধু প্রকৃতির দিকে আঙুল তুললে হবে না, মানুষের তৈরি নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখতে হবে। তাহলে এক্ষেত্রে একটি অভিযোগের মূল্য কত? একটি প্রশ্ন ভাবুন, একটি অভিযোগের মূল্য কত? সুড়ঙ্গের ছাদ থেকে জল পড়ছে, একজন শ্রমিক জানালেন, তারপর কি হবে? প্রথম, অভিযোগ নথিভুক্ত হবে, সাইট পরিদর্শন হবে, বিশেষজ্ঞরা পরীক্ষা করবেন, প্রয়োজনে কাজ সাময়িক বন্ধ হবে, সমস্যার সমাধান হবে, তারপর নিরাপদ ঘোষণা হলে কাজ শুরু হবে। আর দ্বিতীয় পথ, জল পড়ছে, অভিযোগ করা হলো, কেউ গুরুত্ব দিল না, কাজ চলতে থাকলো, তারপর দুর্ঘটনা। এই দুই পথের মধ্যে কোনটি বেছে নেওয়া হচ্ছে সেটাই আসল প্রশ্ন। কারণ দুর্ঘটনার পরে উদ্ধার অভিযান চালানো যায়, ক্ষতিপূরণ দেওয়া যায়, তদন্ত করা যায়, কিন্তু যে প্রাণ চলে যায় তাকে আর ফিরিয়ে আনা যায় না। নিরাপত্তা আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি হলেন শ্রমিক নিজে, কারণ তিনি প্রতিদিন সুড়ঙ্গের ভিতরে থাকেন। তিনি জানেন কোথায় জল পড়ছে, কোথায় পাথর আলগা, কোথায় মাটি নড়ছে, কোথায় অস্বাভাবিক শব্দ হচ্ছে। তার অভিজ্ঞতা তাই নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। একজন শ্রমিকের অভিযোগকে ভয় বলে উড়িয়ে দেওয়া যায় না, কারণ সেই ভয় কখনো কখনো বিপদের সবচেয়ে প্রথম সংকেত হতে পারে। তবে শেষ কথা বলবো যে চামোলি সুড়ঙ্গ বিপর্যয় তাই শুধু একটি দুর্ঘটনার গল্প নয়, এটি তিনটি বড় প্রশ্নের গল্প। প্রথম, আগে থেকেই কি বিপদের সংকেত ছিল? দ্বিতীয়, যদি সংকেত থাকে বা থেকে থাকে তাহলে তা কতটা গুরুত্ব দিয়ে দেখা হয়েছিল? তৃতীয় প্রশ্ন, এই দুর্ঘটনার পরে কি সত্যিই বদলাবে সুড়ঙ্গ নির্মাণের নিরাপত্তা ব্যবস্থা? এই মুহূর্তের সবচেয়ে জরুরি হলো যারা এখনো নিখোঁজ তাদের সন্ধান, উদ্ধার কাজ সম্পূর্ণ করা, আহতদের চিকিৎসা, মৃতদের পরিবারকে সহায়তা করা, তারপর একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তে দেখা হোক দুর্ঘটনার আগে কি হয়েছিল, কি সতর্কবার্তা ছিল, কার কাছে অভিযোগ পৌঁছেছিল, কি ব্যবস্থা নেওয়া হয়েছিল, কোথাও গাফিলতি ছিল কিনা। আর যদি কোনো সতর্কবার্তা উপেক্ষা করা হয়ে থাকে তাহলে কেন উপেক্ষা করা হয়েছিল? কারণ তদন্তের উদ্দেশ্য শুধু কাউকে দোষী করা নয়, তদন্তের আসল উদ্দেশ্য সত্যিটা জানা এবং সেই সত্যি থেকে শিক্ষা নিয়ে পরবর্তী দুর্ঘটনা আটকানো। উন্নয়ন অবশ্যই দরকার, বিদ্যুৎ দরকার, রাস্তা দরকার, সুড়ঙ্গ দরকার, কিন্তু উন্নয়নের প্রতিটি ধাপের সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। যে শ্রমিক পাহাড়ের ভিতরে ঢুকে দেশের জন্য একটি প্রকল্প তৈরি করেন তার নিজের জীবনও সমান মূল্যবান। একজন শ্রমিক শুধু একটি শ্রমিক নয়, তিনি একজন বাবা, একজন স্বামী, একজন ছেলে, একজন ভাই, একজন পরিবারের ভরসা। তাই কোনো শ্রমিক যখন কাজে ঢোকেন তার পরিবারের একটাই প্রত্যাশা থাকে, তিনি যেন কাজ শেষে নিরাপদে বাড়ি ফিরে আসেন। চামোলির অন্ধকার সুড়ঙ্গ থেকে তাই এখন শুধু উদ্ধার কাজের অপেক্ষা নয়, অপেক্ষা আরও একটি উত্তরের। আগে থেকে যদি বিপদের কথা জানা থাকে তাহলে সেই বিপদকে থামানো কবে হবে? কারণ
দুর্ঘটনার পরে উদ্ধার অভিযান শুরু করা যায়, কিন্তু সতর্কবার্তা সময় মতো শুনলে হয়তো সেই উদ্ধার অভিযানের প্রয়োজন পড়তই না। চামলির এই মর্মান্তিক ঘটনা তাই শুধু পাহাড়ের ভিতরে আটকে পড়া কয়েকজন শ্রমিকের কাহিনী নয়, এটি আমাদের উন্নয়ন মডেল, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক জবাবদিহির সামনে একটি কঠিন প্রশ্ন। আগে থেকেই জানানো হয়েছিল, তবু কেন? এই প্রশ্নের উত্তর চায় শ্রমিকদের জন্য, মৃতদের পরিবারের জন্য এবং আগামী দিনের প্রতিটি শ্রমিকের নিরাপত্তার জন্য। চামেলি সুড়ঙ্গ বিপর্যয় শ্রমিকদের অভিযোগ ঘিরে এখন তদন্তের অপেক্ষা। আমাদের এই বিশেষ প্রতিবেদনগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনাদের নিজস্ব মতামত জানাবেন। যেমন করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সংবাদ শিরোনাম এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন সংবাদ শিরোনামে। ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট,